বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দীর্ঘ ৯ বছর নিজ জন্মভূমি সন্দ্বীপে পৌঁছালে তাকে বিপুল সংবর্ধনা জানানো হয়। সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে তাকে সন্দ্বীপ সদরে এই সংবর্ধনা জানানো হয়েছে। এ সময় তিনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ও তাকে দেশ ছেড়ে বাধ্য করার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। একই সাথে তিনি নেতা কর্মীদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আগামীতে দেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে বলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান দ্বীপ উপজেলা সন্দ্বীপের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ রক্ষা করেছেন বলে নেতা কর্মীদের অবহিত করেন। বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া ৯ বছর আগে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আজ তাকে কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মীরা আবেগে আপ্লুত হন। বিপুল নেতাকর্মী তাকে মিছিল সহকারে বরণ করে নেন। ৯ বছর পর এখানে এসে আমার মাতৃভূমি, যেখানে আমার জন্মস্থান, এসে আমাদের আপনারা নিশ্চয় দেখেছেন হাজার হাজার নেতাকর্মী সমাবেশ এখানে হয়েছেন। আমি সন্দ্বীপবাসীর জন্য আমার যাহা করণীয় সে আমার বক্তব্যে বলেছি। সন্দ্বীপের জাহাজের ব্যবসা এতই খারাপ, সেটা নিয়ে আমাদের কাজ করা। অলরেডি আমি বক্তব্যে বলেছি সন্দ্বীপে আমাদের ফেরি হবে ইনশাল্লাহ, সন্দ্বীপ ভালো রোড হবে, যে রোডের মাধ্যমে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারবো। সন্ধ্যার পরে সন্দ্বীপটা বিচ্ছিন্ন একটা দ্বীপ হয়ে যায়, সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমানের যে বক্তব্যে আমাদের প্রত্যেকটা উপজেলা, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের প্রত্যেকটা জেলা সবার কাছে একটা মেসেজ দিয়েছেন যে আমাদেরকে সরকারকে সাহায্য করতে হবে। আমরা একটা অহিংস বাংলাদেশ দেখতে চাই। আমাদের মধ্যে আমাদের ১৭ বছর যে আমাদের নির্যাতন করেছে, সে নির্যাতন থেকে আমরা যেন মানুষকে না করি, আমরা যেন সবাইকে সুন্দরভাবে বরণ করে আমরা কোনো ধরনের বিগত দিনটা একদম ভুলে দেবো। আমাকে দৈনিক আজাদী নিউজ ডেস্ক।